وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান আনলো এবং সৎকর্ম করলো, অর্থাৎ যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আপনি তাদেরকে সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? জান্নাতের। সুবহানাল্লাহ। কেমন জান্নাত? যার নিম্নদেশ দিয়ে তলদেশে নদী প্রবাহিত, বিভিন্ন ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়। যখনই তাদেরকে তাদের রিজিক হিসেবে আল্লাহ তাআলা ফল মূল থেকে রিজিক দান করবেন, তখন তারা এই ফলগুলো খেয়ে তারা বলবে, এই ফল তো দুনিয়ার সেই ফল যেটা আমরা দুনিয়াতেও খেয়েছি। সুবহানাল্লাহ। মূলত তাদেরকে যে ফলগুলো দেওয়া হবে সেগুলো দুনিয়ার ফলের মতো দেখতে, কিন্তু দুনিয়ার ফল এবং জান্নাতি ফলের মধ্যে আলাদা পার্থক্য আছে না নেই? তাদেরকে আল্লাহ তাআলা দেবেন পবিত্র জীবন সঙ্গিনী। তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন ফৌত পবিত্র রমণীগণ, এবং আল্লাহ তাআলা তাদেরকে যে জান্নাত দেবেন সেই জান্নাতে তারা চিরস্থায়ী থাকবে। সুবহানাল্লাহ। এটি হচ্ছে সূরা বাকারার 25 নম্বর আয়াতের সাদামাটা অর্থ। আমরা এখন বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, হে নবী, আপনি আমার ঈমানদার বান্দাদেরকে সুসংবাদ দান করুন। আল্লাহ তাআলার একটি নিয়ম হচ্ছে, তিনি যখন জাহান্নামের কথা বলেন, জাহান্নামের কথা বলার পরপরই তিনি জান্নাতের আলোচনা করেন। সুবহানাল্লাহ। যেখান দিয়ে দুঃসংবাদ, এর পরে সুসংবাদ দেন কে? গত 2 আয়াতে ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এখানে আল্লাহ তাআলা জাহান্নামের ভয় দেখাইছে। ভয়ে যখন মানুষগুলো আতঙ্কিত, ভীতিগ্রস্ত হয়ে গেছে, এবার আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন কাদেরকে? ঈমান এনেছেন যারা শুধু সুসংবাদ প্রাপ্ত হবেন তারা। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি যারা ঈমান এনেছে, ঈমান আনার পর যারা নেক আমল করে, সৎ কাজ করে, আমলে সালেহ করে, এদেরকে আপনি সুসংবাদ দেন। সুসংবাদ হয় 2 ধরনের। কয় ধরনের? এক হচ্ছে শাস্তির সুসংবাদ, আরেকটা হচ্ছে জান্নাতের সুসংবাদ। এখন আপনি বলবেন, হুজুর দুইটাই তো সুসংবাদ, তো 2 সুসংবাদের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাব ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে, এগুলো যাকাত আদায় করে না, নবী এদেরকে আপনি শাস্তির সুসংবাদ দেন। নাউজুবিল্লাহ। আবার এখানে আল্লাহ বলেছেন, ঈমানদার এবং নেক আমল যারা করে এদেরকে জান্নাতের সুসংবাদ দেন। 2 সুসংবাদের মধ্যে পার্থক্য আছে না নেই? ছোট্ট একটি উদাহরণ দিলে বুঝবেন। দীর্ঘদিন পর্যন্ত পুলিশ দাগী একটা আসামিকে খুঁজতেছে দিন রাত এক করে। প্রায় 10 বছর 15 বছর পরে হঠাৎ করে সেই আসামিকে পুলিশ পেয়ে গেল। পাওয়ার পরে পুলিশ বলতেছে, বেটা
আজকে 10 বছর ধরে রাত দিন একসাথ করে খুঁজতেছি, পাচ্ছি না, আজকে যখন তোকে পেয়েছি আর ছাড়বো না। বলে কি বলে না? আবার আপনার স্কুল জীবনের এক বন্ধু, যার সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল, এরপরে আপনারা কলেজ লেভেলে তার সাথে পড়াশোনা করেছেন, ব্যবসা বাণিজ্য একসাথে করেছেন, কোনো এক কারণে তার সাথে আপনার প্রায় 8-10 বছর দেখা হয় না। 10 বছর পরে হঠাৎ করে জকসিন বাজারে আপনার সাথে দেখা হলো। দেখার পরে আপনার বন্ধু আপনার বলতেছে, বন্ধু অনেক দিন তোর মনে মনে খুঁজতেছি, মিস করতেছি, দীর্ঘদিন পরে তোর পাইছি, আর ছাড়বো 2 ছাড়বো না কি 1? প্রথম ছাড়বো না, পুলিশ যে চোর পেয়েছে সেই ছাড়বো না হলো তাকে নিয়ে থানায় একটু পরে কি দিবে? মায়ের কি দিবে? আর বন্ধু যে বন্ধুকে পেয়েছে তাকে ছাড়বে না, ওই ছাড়বে না মানে হচ্ছে তাকে বাসায় নেবে, তাকে পোলাও, কোরমা, আপেল, বিরিয়ানি, মালটা, এরপরে যত ধরনের খাবার আছে সবগুলো খাওয়াবে, ঠিক কিনা? তাহলে 2 ছাড়বো নাকি 1? তাহলে এখানে যে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন, এটা কাদেরকে? ইমানদারদেরকে। কাদেরকে? আমরা কি ইমানদার? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইমানদারদের জন্য সুসংবাদ, যারা ঈমান এনেছে এবং এর সাথে সাথে নেক আমল করেছে। কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাত, আল্লাহ তাআলা রেখে দিয়েছেন তাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান, যেখানে গাছপালা দ্বারা ঢাকা থাকে, সেটাকে বলা হয় জান্নাত। অভিধানে জান্নুন শব্দের অর্থ এসেছে গোপন হওয়া। যেহেতু আল্লাহ তাআলা জান্নাতে গাছপালা দিয়ে বাগান সাজিয়ে রেখেছেন এবং আমাদের কাছ থেকে এটাকে এখন আড়াল করে রেখেছেন, এজন্য জান্নাতকে কি বলা হয়? জান্নাত। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে, নিম্নদেশ দিয়ে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ বলেন। এগুলো এমন জান্নাত এবং এমন নহর, হাদিসের মধ্যে এসেছে জান্নাতের নহর সমূহ প্রবাহিত, কিন্তু সেখানে কোনো গর্ত নেই, একদম সমান। সুবহানাল্লাহ বলেন। সেখানে আছে দুধের নহর, সেখানে আছে মধুর নহর, সেখানে আছে শরাবের নহর। দুনিয়াতে আমরা যে শরাব পান করি, মদ পান করি, এই মদ খেলে পরে আমাদের নেশা হয়, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, আমরা খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ হই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে যে শরাব রেখেছেন, যে পানীয় রেখেছেন, এটা খেলে পরে আমাদের শরীরে আরো শক্তি বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলেন। সেই শরাবে কোনো নেশা নাই, সেটাই কোনো খারাপ কোনো কিছু নাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই জান্নাতের মালিক হওয়ার তৌফিক দেয়, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন জান্নাতীরা এরকম জান্নাতের সুন্দর সুন্দর নহরগুলো দেখবে এবং তারা সেটা দেখে তারা আনন্দিত হবে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে খাবার দিবেন। কি দিবেন? কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক, বিভিন্ন ফল ফলাদি থেকে আল্লাহ তাআলা বান্দাকে কি দিবেন? রিজিক দিবেন, খাবার দিবেন। যেহেতু কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, আর আমরা যেহেতু ঈমানদার, তাহলে আমাদেরকে কে বলতেছেন? আল্লাহ। এখন আমাদেরকে যখন খাবার দেবেন তখন আমরা বলবো, কি বলবো? কলু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, এটা তো সেই ফল যেগুলো আমরা দুনিয়াতে খেয়েছি। দুনিয়াতে আমরা আপেল খাই না, মালটা খাই না, কমলা খাই না, আঙ্গুর খাই না। দুনিয়াতে আমরা যে ফলগুলো খাই,
এই ফলগুলোর মতোই আল্লাহ তাআলা ফল দেবেন। তখন আমরা বলবো যে এই রিজিক আমাদেরকে ফলমূল দেওয়া হয়েছে, এগুলো তো সেই ফল যেগুলো আমরা ইতিপূর্বে কোথায় খেয়েছি। আল্লাহ বলবেন অউতু বিহি মুতাশাবিহা, তাদেরকে দুনিয়ার অনুরূপ ফলই দেওয়া হয়েছে। যদিও দুনিয়ার অনুরূপ ফল দেওয়া হয়ে থাকে, কিন্তু দুনিয়ার ফলে, জান্নাতের ফলে বেশ কম আছে না নেই? দুনিয়ার ফল বাজার থেকে আপনি কিনলে যদি আপেল টক হয়, এটা টকই থাকে, এটাকে আপনি আরেক ফাঁস দিয়ে কামড় দিলে মিষ্টি পাবেন না, এটা টকই থাকবে। কিন্তু জান্নাতে আল্লাহ আপনাকে যে ফল দেবেন, যে আপেল দেবেন, এটা প্রতি কামড়ে আলাদা আলাদা স্বাদ অনুভব করবেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা ফলের স্বাদ বাড়িয়ে দেবেন কে? এবং সেটার সাইজ হবে অনেক বিশাল। কারণ একটা মানুষ যদি 60 হাত লম্বা হয়, তার মুখটা কত বড় হয়? দুনিয়ার যে আঙ্গুর ছোট্ট, এত ছোট আঙ্গুর কি আল্লাহ তাআলা জান্নাতে দেবেন? কত বিশাল দেবেন। এক একটা আঙ্গুর হবে মোটকার মতো বড় বড়। তখন সেই আঙ্গুরটা খাওয়ার জন্য সেই মুখটা কত বড় হওয়া দরকার। আল্লাহ তাআলা এরকম জান্নাতি নাজ নেয়ামত জান্নাতীদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদেরকে সেই জান্নাতের মালিক বানাই, বলুন আমিন। এখন আল্লাহ তাআলা আমাদেরকে যেই জান্নাত দেবেন সেটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আহলুল জান্নাতি ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা, জান্নাতবাসীরা জান্নাতে খাবার খাবে, কিন্তু তাদের কোনো পেশাব হবে না, পায়খানা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দুনিয়াতে যে সর্দি হয়, জান্নাতে কি সর্দি আছে? সর্দি হইলে নাকে ময়লা আছে না নাই? কিন্তু আল্লাহ রাসূল বলেন তাদের নাকে মুখে কখনো কফ হবে না, নাকের মধ্যে কখনো শ্লেষ্মা হবে না, এবং তারা কখনো অপবিত্র হবে না, সব সময় তারা পবিত্র থাকবে। সুবহানাল্লাহ। তাদের শ্বাস প্রশ্বাসের মতোই তারা অবিরত তাসবিহ পড়বে, তাহলিল পড়বে, তাহমিদ পড়বে। তারা বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জান্নাতীরা জান্নাতে এগুলো এত ঘন ঘন বলবে। দুনিয়াতে আমরা যেমন বেঁচে থাকার জন্য শ্বাস গ্রহণ করি আবার ছাড়ি, শ্বাস গ্রহণ করি আবার ছাড়ি, যদি আমাদের এটা বন্ধ করে দেয় আমরা কি বাঁচবো? জান্নাতীরা জান্নাতে গেলে এরকম প্রতি সেকেন্ডে সেকেন্ডে তারা বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, জান্নাতে এত খাবার, আমরা তো দুনিয়াতে খাইলে মতো আমাদের বাথরুমের বেগে ধরে না, পানি একটু বেশি খাইলেই ওয়াশরুম, খাবার বেশি খাইলেই ওয়াশরুম, কিন্তু জান্নাতে এগুলো কোত্থেকে যাবে? এখন আল্লাহ রাসূল বলেন জান্নাতে তোমরা যেই খাবার খাবে, এই খাবার খাওয়ার পরে এই খাবার হজম হওয়ার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে একটা ঢেক দিবেন। কি দিবেন? ঢেক চিনেন? ঢেকুর। আমরা যখন খাবার খাই, এই ঢেকুরটা একটা নেয়ামত। খাবার খেতে গেলে যদি ঢেকুর এটা আসে, তাহলে আপনার পেটে আরও খিদা লাগবে, আরও খেতে পারবেন। কিন্তু ঢেকুর যদি না আসে, আপনার পেটটা, গলাটা অনেকটা ভরে থাকবে, আর বেশি খেতে পারবেন না। তো আল্লাহ রাসূল বলেন এরা খাবার খাওয়ার পরে এরা একটা ঢেক দিবে, ঢেকের সাথে সাথে আল্লাহ তাআলা তাদের খাবারকে হজম করে দেবে। এবং নবীজি বলেন জান্নাতি মানুষের শরীর থেকে যে ঘাম বের হবে, কি বের হবে? সেই ঘামের ঘ্রাণ হবে মিশকে আম্বরের মতো। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যুকু মা কুনতুম তা'মালুন, তোমরা যা করতে তার স্বাদ গ্রহণ করো। এই যে আমরা যে নামাজ পড়ি, এটার জন্য পুরস্কার আছে না নাই? সেই পুরস্কার কি? জান্নাত। পুরস্কার কি? রোজা রাখি, পুরস্কার আছে না নাই? সেটার পুরস্কার কি? জান্নাত। এই যে আমরা আগে আগে আসলাম,
আজানের পর মসজিদে চলে আসলাম, মসজিদে এসে বসলাম। কেউ 2 রাকাত দুখুলুল মসজিদ, কেউ 2 রাকাত তাহিয়াতুল উজু, এরপরে কেউ কাবলাল জুমা 4 রাকাত, কেউ 2 করে 4 রাকাত, কেউ আরও নফল নামাজ পড়েছি। এটার জন্য সওয়াব আছে না নেই? আমরা যারা আগে এসে নফল নামাজ পড়েছি, পরে আবার সুন্নত পড়ে যাব, তাদের পুরস্কার। এবং যারা শুধুমাত্র খুতবার আগে মসজিদে ঢোকে, আবার খুতবার পরে নামাজ পড়ার সাথে সাথে 2 রাকাত পড়ে চলে যায়, তাদের পুরস্কার কি সমান হবে? এজন্য জান্নাত একটা। জান্নাত কয়টা? আমরা অনেকে মনে করি জান্নাত 8টা। এই ধারণাটা ভুল। জান্নাত কয়টা? সবাই বলেন জান্নাত কয়টা? কিন্তু জান্নাতের দরজা কয়টা? 8টা। একটা হাদিস আছে, কেউ যখন অজু করে, অজু করার পর যখন সে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল, নবীজি বলেছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। কয়টা দরজা? 8টা দরজা। এখানে আল্লাহ তাআলা এটা রাসূল এটা বলেন নাই 8টা জান্নাতের 8টা দরজা খুলে দেয়, এটা বলেন। বলছে 8টা দরজা খুলে দেয়। আপনার বাড়িতে ধরেন আপনার একটা 20 তালা বাড়ি, মূলত বাড়ি কয়টা? তালা কয়টা? 20টা। এখন কেউ যদি বলে 20 বাড়ি হবে না, এক বাড়িতে কয় তালা? জান্নাত একটা, কিন্তু এটা দরজা কয়টা? 8টা। এখন একই বিল্ডিং, এক ফ্লোরে থাকে যারা, ওদের বাসায় কোনো খাট নাই, ফার্নিচার নাই, ফ্রিজ নাই, ভালো কোনো কিছু নাই, কিন্তু দোতলায় যারা থাকে ওদের ওখানে এসি আছে, তারপরে আপনার বক্স খাট আছে, এরপরে আপনার দামি ফার্নিচার আছে, একেবারে যা দরকার সব ওখানে আছে। কিন্তু বিল্ডিং কয়টা? কেউ আরামে আছে, কেউ ঠান্ডার মধ্যে আছে, আছে না নাই? তো জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছেন কয়টা? একটা, কিন্তু এটার স্তর দরজা কয়টা? 8টা। এই 8টা দরজায় আল্লাহ তাআলা 8 প্রকারের মানুষকে প্রবেশ করাবেন। কি অনুযায়ী? আমল অনুযায়ী। কি অনুযায়ী? আমল অনুযায়ী। যার আমল বেশি তার জান্নাতটা তত বেশি সুন্দর করে দেবেন কে? যার আমল কম তার জান্নাতটা সৌন্দর্যের দিক থেকে একটু কম হবে, ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আমাদেরকে যে জান্নাত দেবেন, সেই জান্নাত মূলত কয়টা? কিন্তু তার স্তর কয়টা? 8টা। দরজা কয়টা? 8টা। এখন আমল যদি বেশি করেন, জান্নাত কোনটা যাবেন? ফেরদাউসে। আর আমল কম করলে কম, যেটা জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম, দারুস সালাম, দারুল কারার, এভাবে করে আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন কয়টা? একটা জান্নাতের স্তর রেখেছেন কয়টা? 8টা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত দিবেন তাদেরকে দুনিয়াতে নেক আমল করবে বেশি, যারা জান্নাত পাবে তারা। এখন যারা এখনো আসে নাই, শুধুমাত্র 2 রাকাত পড়ে চলে যায়, এরকম মুসল্লি আছে না নাই? কতবার বলেছি বাদাল জুমার 4 রাকাত, এটা সুন্নতে মুআক্কাদা, না পড়লে কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? কিন্তু এরপরেও অনেক মুসলমান এই ব্যাপারে উদাসীন আছে না নাই? আমাদের এই মসজিদের কথা বলি, সালাম ফেরানো শেষ, টাকা কালেকশন করার আগেই মসজিদ খালি হয়ে যায়। এই যে এখন যে পরিমাণ মুসল্লি আছে, আজকে দেখেন এখন যে পরিমাণ মুসল্লি আছে, নামাজ পড়ার পর দেখবেন এরকম থাকে বা আরো কমও থাকে। ওদেরকে কি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দেবে? এত সোজা? অফিসে 2 জন কর্মচারী কাজ করে, একজন মালিকের কথা শোনে, আবার ওভার টাইমও করে, ওভার টাইম করে, সকাল বিকাল বাড়তি ডিউটি করে, আর একজন সময় মতো আসে, সময় মতো চলে যায়। মাস শেষে যখন বেতন পায়, দুজন কি সমান পায় নাকি একটু বেশি কম হয়? হ্যাঁ, যে বেশি কাজ করছে, ওভার টাইম করছে, মালিকের কথা বেশি শুনছে, তারা বেতন একটু বেশি দেবে না? যদিও বেতন কিন্তু সমান সমান দেয়, কিন্তু সবাই চলে যাওয়ার পরে যে ওভার টাইম করছে তারা একটু মালিকে বেশি দেয়। কি দেয়?
আর আমি তো এক মাদ্রাসার প্রধান শিক্ষক। আমার মাদ্রাসায় যে শিক্ষকরা আমার কথা শোনে, প্রতিষ্ঠার প্রতি আন্তরিক, ওনাদের বিষয়ে আমি আন্তরিক, ওনাদেরকে আমি একটু বাড়াই দিই। কিন্তু যিনি কথা শোনে না, ঠিকমতো আসে না, ঠিকমতো কাজ করে না, একটা কাজ দিলেও পারে না, ওনাকে কি আমি বাড়তি টাকা দেব? প্রশ্নই আসে না। দুনিয়াটাও সেম। আল্লাহ তাআলা আপনার আমল অনুযায়ী তিনি আপনার ফয়সালা করবেন, আপনি জান্নাত কোনটাতে যাবেন, ভালোটাতে যাবেন নাকি একটু নিম্নমানেরটাতে যাবেন। তাহলে বেশি আমল করা দরকার আছে না নাই? এখন একটা মুশকিল হইলো, আমল যদি বেশি করেন আবার সে আমলটা শুদ্ধ হওয়া দরকার আছে না নাই? শুদ্ধ না হয়ে যদি আপনি বেদাতি আমল, অশুদ্ধ আমল, যেটা নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, সে আমল যদি সারা জীবন করেন, এই আমল কি আপনাকে জান্নাতে নিতে পারবে? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার মতো যে আমল করা দরকার সে আমল করার তৌফিক দেখ, বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে যে জান্নাত দেবেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবীজি বলেছেন জান্নাতের মাটি খুবই পবিত্র। জান্নাতের মাটি কি? সেখানে যে পানিগুলো একেবারে সুমিষ্ট। আর জান্নাত হলো একটি সমতল ভূমি। কি তল? সমতল। সেখানে উঁচা নিচা, টিলা টঙর, গর্ত এগুলা নেই, একদম সমান। তার গাছ হচ্ছে এই তাসবিহ সুবহানাল্লাহ এবং তাহমিদ আলহামদুলিল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার। এই তাফসীর অনুসারে উতুবি মুতাশাবিহা, যেটার কথা আমরা বলবো যে আপনি আমাদেরকে যে খাবার দিচ্ছেন এটা তো দুনিয়া দেখাইছি, যে মাটি এটা তো দুনিয়াতেও আছে, কিন্তু দুনিয়ার মাটি এবং জান্নাতের মাটি বেশ কম আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, কোথায় গেলেন? এই কথা কোরআনে আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নৈশ ভ্রমণ করিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সেখান থেকে আমি ইসরা করেছি, মেরাজ করিয়েছি, আমার আরশে আজিমে নিয়ে এসেছি, সেখানে জান্নাত দেখিয়েছি, জাহান্নাম দেখিয়েছি। এবং প্রত্যেকটা আসমানে আল্লাহ তাআলা এক একজন নবীর সাথে নবীজিকে দেখা করিয়েছেন। আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম থেকে শুরু করে ইউসুফ আলাইহিস সালাম সহ অসংখ্য নবী রাসূলের সাথে আল্লাহ তাআলা নবীজিকে সাক্ষাৎ করিয়েছেন। এর মধ্যে একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? মুসলমানদের জাতির পিতা কে? কে বলেছেন? মিল্লাতা আবিকুম, নাকি অন্য কেউ? অন্য কাউকে জাতির পিতা মানেন? জাতির পিতা হওয়া তো সহজ না। জাতির পিতার হাতে সিগারেট থাকতে পারে, হুক্কা থাকতে পারে, দাড়ি নাই, মোছ নাই, সিগারেট খায়, সিগারেট খেয়ে শুধু ধোঁয়া ছাড়ে। আপনি যদি বলেন সে আমাদের জাতির পিতা, আমরা কি মেনে নেব? জাতির পিতা হতে হলে অনেক পরীক্ষা দেওয়া লাগে, আগুনে পোড়া লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়েন নাই? জোর করে আপনি কারো মুখে কিছু দিতে পারবেন, কিন্তু তার দ্বারা গিলাতে পারবেন না। আপনি আমার মুখ ধরে সর্বোচ্চ আমার মুখের মধ্যে ঢুকাই দিতে পারবেন, কিন্তু এটা গিলাইতে পারবেন আমারে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে মুসলমানদের, এছাড়া আর কাউকে আমরা জাতির পিতা মানি। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো নবীজির। নবীজিকে বললেন, আমি জান্নাত দেখেছি, একেবারে সমতল ভূমি, সেখানে কোনো গাছপালা কিচ্ছু নাই। তবে জান্নাতের মধ্যে যদি কেউ গাছ লাগাতে চায়, আমি আপনাকে একটা আমল বলে দিচ্ছি, আপনি দুনিয়াতে যাওয়ার পরে আপনার উম্মতদেরকে বলবেন এই আমলটা যেন বেশি বেশি করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে গাছপালা নির্মাণ করবেন। সুবহানাল্লাহ বলেন।
সে আমলটা কি বলবো? সেটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দুনিয়াতে যারা এই তাসবিহটা বেশি পড়বে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে তত সুন্দর করে সাজাবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা অনেক সময় একটা হাদিস শুনি, যদি দুনিয়াতে কেউ একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য এমন একটা গাছ রোপণ করবেন যে গাছটা এত বিশাল হবে, একটা তেজি ঘোড়াও যদি 500 বছর দৌড়ায় সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। একটা হাদিস শোনেন না সবসময়? তাহলে বেশি বেশি করে দুনিয়াতে কি পড়বেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমল ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। আমল করার জন্য ঈমান দরকার। কি দরকার? ঈমানদার হওয়ার পরে আমল করলে সে আমল কবুল করবেন কে? আর ঈমান হারা হয়ে যদি আপনি আমল করেন, 1000 কোটি বছর বেঁচে আমল করলেও সে আমলকে আল্লাহ কবুল করবেন? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে জান্নাত দেবেন, সে জান্নাতের মাটিগুলো হচ্ছে পবিত্র, পানিগুলো হচ্ছে সুমিষ্ট, এবং জান্নাতটা হবে কি? সমান। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, সেখানে তোমাদের জন্য পবিত্র, পুত পবিত্র, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট এমন স্ত্রী রমণীগণ অপেক্ষা করতেছে যাদেরকে এর পূর্বে কোনো জিন অথবা মানুষ স্পর্শ করে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন নারী দিবেন, এমন রমণী দিবেন, হুর দিবেন, যেগুলো কেমন দামি। নবীজি হাদিসের মধ্যে বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এই দুনিয়াতে স্বর্ণ আছে, অলংকার আছে, হীরা আছে, ডায়মন্ড আছে, দুনিয়ার সমস্ত সম্পদ একত্রিত করার পর সব মূল্য যদি একসাথ করেন, জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে যে হুর দিবে সেই হুরের একটা ওড়নার দামও হবে না। সুবহানাল্লাহ। একটু হিসাব করে মিলাই দেখেন দুনিয়াতে কত সম্পদ আছে, পুরা দুনিয়াটাই সম্পদ। এক হাদিসে নবীজি বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতা, পুরা দুনিয়া হচ্ছে সম্পদ। অখায়রুল মাতা, এবং এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ আমাদেরকে যে জান্নাত দেবেন, এই জান্নাতে আল্লাহ তাআলা হুর দিবেন। কয়টা করে? 70টা করে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যে স্ত্রী দিয়েছেন, এই স্ত্রী যদি জান্নাতে যায় তাহলে এই দুনিয়ার এই স্ত্রীকে ওই 70টা সর্দার বানাই দেবে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, তাহলে আমি যে দুনিয়াতে আমার স্ত্রীর সাথে থাকতেছি, এই স্ত্রী যে দুনিয়াতে বেনামাজি হয়, আমি তো নামাজি, এখন আমি জান্নাতে গেলে আমার স্ত্রী জাহান্নামে গেলে তাহলে কেমনি কি হবে? আছে না নাই? অনেক স্বামী জান্নাতে যাবে কিন্তু স্ত্রী জাহান্নামে চলে যাবে। আবার অনেক স্ত্রী জান্নাতে যাবে কিন্তু স্বামী কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা এদের বিষয়ে ফয়সালা করবেন। এদেরকে আল্লাহ তাআলা হয়তোবা জাহান্নামে যে শাস্তি আছে এটা ভোগ করার পর আল্লাহ তাআলা আবার উভয়কে একত্রিত করবেন। আর প্রথমবার যদি হয়ে যায় তাহলে কি? আলহামদুলিল্লাহ। প্রথমবার হয়ে গেলে কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে জান্নাত দেবেন, সেই জান্নাতে মানুষগুলো ঢুকবে। এখন প্রথম যারা জান্নাতে ঢুকবে এদের বিষয়ে নবীজি হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবীজি বলেছেন যে দলটি প্রথমে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ। তারপর যে দলটি জান্নাতে প্রবেশ করবে তারা হবে আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো। জান্নাতে পেশাব থাকবে না, পায়খানা থাকবে না, মুখের কোনো থুতু থাকবে না, নাকে কোনো শ্লেষ্মা থাকবে না, যাবতীয় পঙ্কিলতা থেকে তারা মুক্ত থাকবে।
জান্নাতে তারা যে চুল আঁচড়াবে, সেই চুল আঁচড়ানোর জন্য তাদের যে চিরুনি হবে, সেই চিরুনিটা হবে স্বর্ণের। এবং তাদের যে গাম হবে, সেই গামের ঘ্রাণ হবে মিশকে আম্বরের। তাদের স্ত্রীরা হবে ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট, তাদের চোখগুলো হবে বড় বড়, এবং তারা হবে অত্যন্ত সুন্দর এবং সুশ্রী। আল্লাহ তাআলা জান্নাতে যখন আমাদেরকে দেবেন, তখন আমাদের প্রত্যেকের লম্বা উচ্চতা হয়ে যাবে 60 হাত। কত হাত? একবারে সবার মাপ সমান হবে, সবার লম্বা উচ্চতা হবে কত হাত? 60 হাত। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম লম্বা কত হাত ছিলেন? 60 হাত। এখানে 60 হাতের কথা উল্লেখ আছে, হাদিসের মধ্যে এসেছে 60 হাত লম্বা হবে, 60 হাত। এবং আমরা যে জান্নাতে যাব, সেই জান্নাতে আল্লাহ তাআলা বলেন আমাদেরকে যে স্ত্রীগুলো দেওয়া হবে, সেই স্ত্রীদের পরনে আল্লাহ তাআলা 70টা পোশাক পরিধান করাবে। কতটা? কিন্তু মজার ব্যাপার হলো, এই জান্নাতের স্ত্রীরা এত সুন্দর, আল্লাহ তাআলা এত সুন্দর করে এদেরকে সৃষ্টি করবেন, 70টা কাপড় পরানোর পরেও এই কাপড়ের ফাঁক দিয়ে তাদের শরীর দেখা যাবে। সুবহানাল্লাহ। এবং শুধু শরীর না, দেখবেন সুন্দর মানুষ যারা আছে, এদের এই যে হাত, আমি তো কালো মানুষ, আবার উপরে ফসম, এজন্য ভিতরে কিছু দেখা যায় নাকি? দেখা যায় না। কিন্তু জান্নাতি রমণীদের এত সুন্দর আল্লাহ তাআলা দেবেন, এই যে ভিতরে, হাতের ভিতরে যে রক্ত চলাচল করে, সেই রক্ত চলাচল করার রগ পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। উপরে কয়টা কাপড়? কিন্তু আমাদের এখন একটা গেঞ্জি গায়ে দিলে আর ভিতরে কিছু দেখা যায়? কত সুন্দর! আল্লাহ তাআলা বলেন সেই পোশাকের উপর দিয়ে তাদের পায়ের গোছা, গোস্ত, রক্ত সব দেখা যাবে। জান্নাতের কোনো নারী যদি পৃথিবীর দিকে একবার উকি মারতেন, তাহলে আসমান এবং জমিন পর্যন্ত যা আছে সব কিছুতে আলো ছড়িয়ে সুগন্ধ বেরিয়ে যেত। সুবহানাল্লাহ। একজন হুরের মাথার যে দুপাট্টা কাপড়, এটা দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চেয়ে অধিক দামি। এখন এই জান্নাতে যাওয়ার জন্য আমল করা দরকার আছে না নাই? জান্নাতের বর্ণনা শুনে সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু নামাজ কেউ পড়তে চায়? সবাই জান্নাতে যেতে চায়, সুদ কেউ ছাড়তে রাজি? শুধু খাইবেন, জান্নাতও যাইবেন, এত সোজা? এটা কি মামুর বাড়ির আবদার? অসম্ভব। জান্নাতে যেতে হলে একেবারে প্রথম শর্ত, আল্লাহ তাআলা যেটা করতে বলেছেন করতে হবে, যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়তে। জান্নাতে যাবেন, ইলেকশন আসলে ভোট দিবেন যারা ইসলাম ক্ষমতায় আসুক এটা চায় না, এটা যারা চায় না তাদেরকে ভোট দিবেন, জান্নাতে যাওয়া যাবে? এবার আপনাদের আওয়াজ ছোট হয়ে যাবে। আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে রাখি, বাংলাদেশের বৃহৎ দুটি দল, বাংলাদেশ জামাত ইসলামী এবং সরমনা ইসলামী আন্দোলন বাংলাদেশ, দুই দল এক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। সবাই চান কি চান না? আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক, সবাই চান কি না? ইসলাম বিজয় হবে, হয় আপনাকে নিয়ে, না হয় আপনাকে ছাড়া। ইসলাম চলবে আপনাকে ছাড়া, কিন্তু আপনি চলতে পারবেন না ইসলাম ছাড়া। টুডে অর টুমরো বাংলার জমিনে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তর দুটি দল এক হয়ে গেছে। আমরা দোয়া করি, আল্লাহ বাংলাদেশে যত ইসলামী দল আছে সমস্ত দলকে একই কাতারে এসে বাংলার জমিন ইসলাম কায়েম করার তৌফিক দাও, বলো আমিন। প্রিয় উপস্থিতি, কত চমৎকার হবে
আমার দেশটা যদি কোরআন দিয়ে চলে, সে দেশে কি চুরি থাকবে? সে দেশে ডাকাতি থাকবে? অনেক মানুষ আছে, অনেক নেতারা আছে, আমাদের সবার প্রিয় যুবকদের আইডল, যে যুবকরা নারী নিয়ে মত্ত থাকতো, মদ নিয়ে মত্ত থাকতো, হিন্দি গান নিয়ে মত্ত থাকতো, আজকে তারা সব ছেড়ে কোরআনের কথাগুলো শুনে যে মানুষটার কারণে, সে মানুষের নাম কি? আপনারা অনেকে চুপ করে রইলেন, সে মানুষটার নাম কি? অনেক নেতা সে টিটকারি করে কথা বলে, আজহারি নাম আজহারি। বেটা, আজহারি তুমি চেনো না। আজহারি এমন এক মানুষ যাকে আকাশ চিনে, বাতাস চিনে, আরশ পর্যন্ত চিনে, সে মানুষটার নাম কি? মিজানুর রহমান আজহারি। ওরা বুঝতেছে না, আজহারের বিরোধিতা করে ওরা ওদের জনপ্রিয়তা হারাচ্ছে, এটা তারা বুঝতেছে না। আপনি যে দল করেন কোনো সমস্যা নাই, আপনি আদর্শ দিয়ে টিকে থাকেন। আমার কথা হচ্ছে আপনি আদর্শ দিয়ে টিকে থাকেন, আপনি ভালো কাজ করেন, আপনি মানুষের সেবা করেন, মানুষের উপকার করেন, মানুষের সাথে মিশেন। যদি আপনি ভালো হন, মানুষ আপনাকে ভোট দিয়ে নিয়ে আসবে, সোজা কথা, ঠিক কিনা? আমি যদি খারাপ হই, কেউ আমাকে ভোট দেবেন, এটাই বাস্তব, এটাই সত্য কথা। আপনি ইসলাম প্রিয় মানুষদেরকে নিয়ে কটাক্ষ করবেন, বাংলাদেশের মুসলমান এটা সহ্য করবে। আর আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ? ইসলামের বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে এখন ইসলামের জয় জয়কার ধ্বনি, ঠিক না? আফগানিস্তান থেকে আমেরিকার সৈন্যরা পালাতে বাধ্য হয়েছে। এখন আফগানিস্তান কাদের হাতে? মোল্লাদের হাতে। শ্রীলঙ্কা থেকে স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে, সিরিয়া থেকে স্বৈরাচার পালিয়েছে, বাংলাদেশ থেকেও স্বৈরাচার পালিয়েছে। আবার যদি কেউ একই স্বৈরাচারের মতো হয়, তাদেরকেও আবার এরকম কোনো মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করে দেবেন যারা এদেরকেও প্রতিহত করবে। তবে আমরা চাই না বাংলাদেশে আবার কোনো 24শে আগস্ট আবার আসুক, বাংলাদেশে আবার 5ই আগস্ট আসুক, বাংলাদেশে আবারও ছাত্ররা জীবন দেখ। এটাকে আমরা চাই? আমরা চাই সুন্দর, সুশৃঙ্খল, ভালো ইসলামী একটা দেশ বাংলাদেশ হোক। আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাই আমাদেরকে এক হয়ে এই দেশের জন্য কাজ করার তৌফিক দেখ, বলুন আমিন।